জানতে চান কোন জীবন সুখের, বিবাহের আগের না পরের? একটি সিম্পল বিষয়। আমরা যদিও এখন আমাদের দেশের অনেকের অবস্থা হচ্ছে আমরা সহজটাকে কঠিন করে ফেলি। বিবাহের আগে একরকম সুখ, পরে আর এক রকম সুখ। সুখ কিন্তু অনেক রকম। যারা সিগারেট টানে ওরাও কিন্তু সুখ টান দেয়, মানে কি যে একটা আনন্দ ফিল করে এটা তার কাজের মধ্যে, সে ব্যক্তিগতভাবে। অথচ এই যে দেখেন একটা জিনিস চিন্তা করেন, সে কিন্তু সিগারেট খেয়ে আনন্দ পাচ্ছে এবং তার এই সিগারেটের যে সুখটান দেয়, এই সুখটানের সাথে সাথে কলব এবং ভিতরে তার যে কলিজা, তার ভিতরের যে হৃৎপিণ্ড, তার ভিতরের যে যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে ব্যারাম হয়ে যাচ্ছে। যদিও সে সামান্য সুখটান দিয়ে পায় আরাম, কিন্তু ভিতরে চরমভাবে হচ্ছে ব্যারাম। এবং এটা তো অনেকে বলেই থাকেন এবং ডাক্তাররা পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট করেছেন। ইভেন যে সিগারেটের যে প্যাকেট সেখানেও লেখা ধূমপান মৃত্যু ঘটায়। আগে লেখতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন আপডেট হয়েছে, এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায়। এই কথাটা পরে আর সুখ টান দেয়, লাভ কি? ঠিক সেম, বিবাহের আগেও একরকম সুখ, পরেও একরকম সুখ। যারা বিবাহ করে, আমাদের অনেক ভাই আমাদের সাথে যোগাযোগ করেন যে হুজুর জীবনে অনেক ভুল করেছি। কি ভুল করেছেন? যে বিবাহের আগে একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল, ইভেন ফিজিক্যালি রিলেশনটা হয়ে গেছে, এখন আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাই কিন্তু পারতেছি না, কি করব? এবার সে যারা তাবিজ কবজ করে তাদের দ্বারস্থ হয়, তাদের থেকে তাবিজ নেয় যে ওই মেয়েটাকে সে চায়, যেহেতু তাদের সাথে একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, একটা অশ্লীল কাজ হয়ে গেছে, কিন্তু এই কাজটা তাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তারা অশ্লীল হিসেবে করে নাই, নিজেদের মধ্যে ভালোবাসা, নিজেদের মধ্যে সুখ আনন্দ নিয়ে তারা কাজটা করেছে। অথচ সমাজের কাছে একটা নিন্দনীয়, একটা ঘৃণিত কাজ, একই কাজ। এই কাজটা যদি বিবাহের পরে করে তাহলে এখানে আল্লাহ তাআলার রহমত আসে, নবীজির সুন্নাহ আদায় হয়, আল্লাহ তাআলার হুকুম পুরা হয়। মানুষের কাছে, সমাজের মানুষের কাছে সে সম্মানের পাত্র থাকে। এই যে সহবাস, এই যে নিজেদের মধ্যে মিলন ঘটানো, এটা যদি বিবাহের আগে করে, বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন চিপা চাপায় এই যে কথাগুলো হয়, এইগুলো কিন্তু এই সন্তানদের জন্য আব্বু আম্মুর কপাল পোড়া যায়, সম্মান খোয়া যায়। এটা একটু ভাবা উচিত যে মা, যে বাবা তোমাকে এত পর্যন্ত বড় করেছে, লালন পালন করেছে, 2 মাস 3 মাসের একটা সম্পর্কে দেখা সাক্ষাতে তুমি তাকে ভুলে যাচ্ছ, তুমি কতটা অকৃতজ্ঞ। কিন্তু এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত যে রিলেশনশিপটা করলা, এই রিলেশনশিপের যে বিবাহগুলো, অধিকাংশ বিবাহগুলো এগুলো বেশি দিন টিকে না। আপনি বলতে পারেন হুজুর আমার রিলেশনশিপের বিবাহ তো অনেক দিন টিকেছে, ইল্লা মাশাআল্লাহ। এগুলো কদাচিৎ হঠাৎ কিছু ঘটে যায়, এরকম ঘটনা যেটা রিলেশনশিপের মাধ্যমে বিবাহ হয়েছে, এরপরে তাদের সম্পর্ক টিকে গিয়েছে, দীর্ঘমেয়াদী হয়েছে। এটা খুবই কম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনের বিবাহ এবং এই যে তাদের আগে এঙ্গেজ করে নিয়েছে, মেরিট যেটা করলো পরে, সেটা তো একরকম একটা সিস্টেম। কিন্তু এই এঙ্গেজের আগে তারা নিজেদের মধ্যে যে অশ্লীল বেহায়াপনা করেছে, এটার দ্বারা তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে এই সম্পর্কটা যখন পরবর্তীতে যায়, তখন কিন্তু এখানে ভালো সম্পর্ক বেশি দিন টিকে না। কারণ হচ্ছে, আমি দেখেছি, আমার একটা পরিবারের সাথে পরিচিত ছিল, আমি দেখতাম যে নাম ধরে বলতো, আমি সেম নামটা বলবো না, ধরেন কথার কথা, তার নাম হচ্ছে সলিম উদ্দিন, এখন মেয়েটার নাম হচ্ছে জরিনা। জরিনা বিবাহের পরে ডাকতে চাই, সলিম উদ্দিন এদিকে আসো, আমার এই বাচ্চাটাকে একটু ধরো। এটা কোনো সভ্য ভদ্র ফ্যামিলির মেয়েদের কাজ হতে পারে না, যে স্বামীর নাম ধরে এইভাবে ডাকা। তো স্বামীর নাম ধরে এইভাবে ডাকাটা এটা অসম্মানজনক। আমরা গ্রামগঞ্জে আমাদের দাদি চাচি নানিদের কাছ থেকে যেটা শুনতাম, তারা তো মানে বাজারের নাম স্বামীর নামের সাথে মিল, এই জন্য কখনো এই কথা বলতেন না যে আব্দুর রাজ্জাক বাজারে গেছে। অনেক ধরনের বাজারের নাম থাকে এরকম, স্বামীর নাম আব্দুর রাজ্জাক, বাজারের নাম আব্দুর রাজ্জাক, যার কারণে
ওই বিবিকে যখন জিজ্ঞেস করা হতো তোমার স্বামী কোথায় গিয়েছে, তোমার স্বামী কোথায় গিয়েছে, সে বলে যে অমুক বাজারে বা ওই বাজারে গিয়েছে, কিন্তু ডাইরেক্টলি বলে না, কারণ স্বামীর নামের সাথে মিল। এজন্য তারা এর কারণ হলো বিবাহটা করেছে কোনো রিলেশনশিপ করে নাই, বাবা মা পছন্দ করে দিয়েছে, যোগ্য পাত্র দেখে দিয়েছে, যোগ্য পাত্রী দেখে দিয়েছে, বাস এইভাবে তাদের সম্পর্ক হয়েছে। সেখানে দোয়া ছিল, রহমত ছিল, বরকত ছিল। কিন্তু আমরা যারা রিলেশনশিপের বিবাহ করি এটাতে সম্পর্কেতে বেশি দিন টিকে না, কারণ প্রত্যেকে যার যার মন্দ বিভিন্ন বিষয়গুলো জানা হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব যে বিবাহের আগের যে সুখ, এই সুখটাকে একটু যদি আমরা কষ্ট করে আটকে রাখতে পারি বিবাহের পরের সুখ নেয়ার জন্য, তাহলে আমি বলে রাখি আপনাদের জন্য এই সুখ দীর্ঘায়ু হবে ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর বিবাহের পরেও তো ঝামেলা লেগে থাকে। হ্যাঁ ভাই, ঝামেলা সংসার জীবনে লাগবেই, কিন্তু দীর্ঘমেয়াদী এক জিনিস, আপনার দীর্ঘমেয়াদী সংসার করা, টিকিয়ে থাকা, এটা অনেক বড় জিনিস। বিবাহ তো আনন্দের মাধ্যমে হয়ে যায় শেষ, কিন্তু এই সংসারটাকে টিকিয়ে রাখা এটা তখনই হয় যখন সব কিছু ভালো মন্দ তার জানা না থাকে। কারণ সব সময় চেষ্টা করা হয় যে নিজেদের দোষগুলো যেন গোপন করা হয়, আর এটাই উত্তম। কিন্তু যখন রিলেশনশিপের বিবাহ হয় সেখানে অনেক দোষগুণ প্রচার হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালালভাবে বিবাহ করার এবং হালালভাবে প্রেম করার, ভালোবাসা করার তৌফিক দান করুক। হালাল প্রেম কোনটা? যেটা বিবাহের পরে নিজের স্ত্রীর সাথে হয় সেটা হচ্ছে হালাল প্রেম। আর হারাম প্রেম যেটা বিবাহর ছাড়া